ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু বাংলাবিক্স। আজকে আমরা আলোচনা করব প্রিলি কোর্সের ওয়ার্ডস্মার্ট ফার্স্ট এবং সেকেন্ড বাটনের প্রথম মডিউলের প্রথম দিন। চলুন শুরু করা যাক। তো আমরা এখন ওয়ার্ডস্মার্টের প্রথম মডিউলে আছি। প্রথম মডিউল ক্লিক করব। প্রথম মডিউলে ক্লিক করার পর এখানে আপনি মডিউলের ডেগুলো দেখতে পাবেন। তো আমরা আজকে দেখব প্রথম দিন। তো প্রথম দিনে আমরা ওয়ার্ডস্মার্ট যে বইটা আছে ওই বইয়ের প্রথম 10টি শব্দ নিয়ে আমাদের এই প্রথম দিনে মডিউল সাজিয়েছি। চলুন দেখে আসি। ওকে, আমরা এখন আছি প্রথম মডিউলের প্রথম দিনে এবং এখানে 10টি প্রশ্ন করা আছে। আর এটা হলো টেস্ট মোড। আমাদের বাংলাবিক্স.com এ দুইটা মোড আছে, যে কোনো বাটনে দুইটা মোড আছে। একটা মোড হলো টেস্ট মোড আর একটা রিডিং মোড। সো আমরা আজকে রিডিং মোডে দেখব প্রশ্নগুলো। আপনারা চাইলে টেস্ট মোডে এসে টেস্ট দিতে পারেন। চলুন রিডিং মোডে মুভ করি। আমরা এখন বাংলাবিক্স.com এর ওয়ার্ডস্মার্টের রিডিং মোডে আছি। তো এই রিডিং মোডের ফিচারটা হলো যে এখানে আপনি যখন কোনো ভিত্তিক মার্ক করবেন, মার্ক করার পরে যদি কারেক্ট হয় তাহলে এটা গ্রিন হয়ে যাবে, আর যদি রং হয় তাহলে রেড হবে। রংলি মার্ক করা যে অপশনগুলা রেড হয়ে যাবে। আর এখানে আপনার যে যারা করবে, এখানে ইন্টারঅ্যাক্ট করবে আমাদের এই প্ল্যাটফর্মে বা এই নবী থেকে, এখানে আপনি তাদের মধ্যে কয়জন রাইট করেছে, কয়জন রং, বা টোটাল কতজন এই প্রশ্নটা মার্ক করেছে, এটা আপনি জানতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটা এই ওয়ার্ডস্মার্টের এই মডিউলে, এটা হলো ব্যাখ্যা। আপনার এখানে ব্যাখ্যা সহ পড়তে পারবেন। মেইন ওয়ার্ড ছাড়া যে বাকি যে 4টা অপশন আছে, মেইন ওয়ার্ড সহ টোটাল 5টা শব্দের আমরা এখানে মিনিং দিয়েছি, এবং এটা পার্টস অফ স্পিচ সহ মিনিং দিয়েছি। তারপর এই 5টা শব্দ দিয়ে 5টা ইংরেজি বাক্য, এবং এই 5টা ইংরেজি বাক্যের অনুবাদ আছে এখানে, যেটা আপনার ফোকাসে বা অনুবাদে সহায়তা করবে। এবং এই মেইন ওয়ার্ড সহ 5টা ওয়ার্ডের একাধিক সিনোনিমাস, এটা হয়তো পরবর্তী ডেতে আমরা এটা 10টায় বৃদ্ধি করেছি, 10টা সিনোনিমাস দিয়েছি, সিনোনিমাস ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের জন্য। তো চলুন আজকে আমরা দেখি আমাদের এই সিস্টেমটা কীভাবে কাজ করে, এবং আমরা এই 10টা প্রশ্ন পড়ি এই রিডিং মোডে। তো আমাদের প্রথম প্রশ্ন হলো দি সিনোনিম অফ অ্যাবেশ। দি সিনোনিম অফ অ্যাবেশ ইজ, এখানে 4টা প্রশ্ন, 4টা অপশন: এম্বারেস লজ্জিত করা, সেলিব্রেট উদযাপন করা, ইগনোর অবহেলা করা, প্রেজ প্রশংসা করা। তো আমাদের যে মেইন শব্দ অ্যাবেশ শব্দের অর্থ হলো লজ্জিত করা বা বিব্রত করা কাউকে। তো এটার সাথে আমাদের এই অ্যাবেশ শব্দের সিনোনিমাস শব্দ হলো এম্বারেস। চলুন ব্যাখ্যাটা দেখি কেমন। ব্যাখ্যা অংশে আমি আগেই বলে ফেলেছি, ব্যাখ্যা অংশে আসলে আপনি প্রথমেই 5টা শব্দের পাবেন, বাংলা মিনিং পাবেন, এবং এখানে আমরা পার্টস অফ স্পিচটাও করেছি। আর একটা জিনিস মনে রাখবেন যে নাউনের যে সিনোনিমাস ওয়ার্ড, এটা নাউন হবে, আর ভার্বের যে সিনোনিমাস ওয়ার্ড, এটা ভার্ব হবে। মানে পার্টস অফ স্পিচগত একটা মিল থাকবে। তারপরে এই বাক্যগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়েছে, সেন্টেন্সগুলো বাংলা করা হয়েছে, এবং আমরা পরবর্তী প্রশ্ন দেখবো যে একাধিক দেওয়া হয়েছে, সিনোনিমাস ওয়ার্ড দেওয়া হয়েছে প্রতিটি শব্দের জন্য। ওকে, চলুন পরের শব্দ দেখি। দি সিনোনিম অফ অ্যাবেট। অ্যাবেট শব্দের অর্থ হলো হ্রাস করা কোনো কিছু বা কমানো। চলুন অপশনগুলো দেখি। ডিমিনিশ কমানো বা হ্রাস করা, লিসেন করা, ডিক্রিজ করা, আর ইনক্রিজ বৃদ্ধি করা, অ্যাক্সেলারেট বৃদ্ধি করা, ইন্টেন্সিফাই বৃদ্ধি করা। এখানে অ্যাক্সেলারেটটা আর ইনক্রিজটা একই কাছাকাছি, তবে অ্যাক্সেলারেটটা হবে কোনো মাত্রার ক্ষেত্রে অ্যাক্সেলারেট করা, আর ইনক্রিজটা হবে আপনার কোনো সংখ্যার ক্ষেত্রে, যেমন আপনি 15কে 20-এ ইনক্রিজ করবেন, এটা এখানে হবে ইনক্রিজ। আর অ্যাক্সেলারেট হবে যদি কোনো কিছু গতি বা মাত্রা আপনি যদি বৃদ্ধি করেন, তখন এটা অ্যাক্সেলারেট হবে। আর ইন্টেন্সিফাই হলো কোনো কিছুর বৃদ্ধি করা, মাত্রা বৃদ্ধি করা। এটা পেইন টাইপের ক্ষেত্রে ইন্টেন্সিফাই ওয়ার্ডটা বেশি ব্যবহৃত হয়।
তো এখানে ব্যাখ্যা, ওকে এখানে আনসার এবিটি আনসার হলো ডিমিনিশ। তো আপনি ব্যাখ্যা পড়তে পারেন, ব্যাখ্যা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে বাক্য রচনা সহ। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হলো অ্যাবডিকেট। অ্যাবডিকেট শব্দের অর্থ হলো কোনো পদ বা সিংহাসন ত্যাগ করা। এটা আপনারা লিডের সাথে করে ফেলতে পারেন, কনফিউজড করে ফেলতে পারেন, কনফিউজ হয়ে যেতে পারেন। তো ওইটা হলো জায়গা ত্যাগ করা, ফিজিক্যাল কোনো লোকেশন ত্যাগ করা। আর অ্যাবডিকেট হলো আপনার পদ, দায়িত্ব এগুলো ত্যাগ করা। তো চলুন অপশনগুলো দেখি। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাডপ্ট গ্রহণ করা, রিক্লেম, তারপর আছে রিনাউন্স। এখানে অ্যাবডিকেট কোন পদ বা দায়িত্ব ত্যাগ করা, আবার রিনাউন্স কোন পদ বা দায়িত্ব ত্যাগ করা। The synonym of abdicate is renounce. পরবর্তী প্রশ্ন, the synonym of aberration. Aberration অর্থ হলো বিচ্যুতি, স্বাভাবিক নিয়মে নাই বা স্বাভাবিক নিয়মের বাইরে এরকম একটা অবস্থা, বিচ্যুতি। এটা নাউন, এটার যে সিনোনিমাস ওয়ার্ডটা হবে এটাও নাউন হবে। তো আমরা অপশনগুলো দেখি। কনফর্মিটি, মিল বা অ্যানালজি, যেটা কনফর্মিটি, আর নর্মালিটি হলো স্বাভাবিকতা। ডেভিয়েশন, ডেভিয়েশন শব্দের অর্থ হলো বিচ্যুতি। So the synonym of aberration is deviation. আর রেগুলারিটি তো আপনারা জানেনই, ডেভিয়েশন। ওকে, পরবর্তী প্রশ্ন, the synonym of abhor. অ্যাবহরের সিনোনিম। অ্যাবহরটা হলো আপনার হেট করা, কিন্তু হেটের চেয়ে একটু যখন একটু বেশি প্রচন্ড রকম হেট করা হয় বা প্রচন্ড রকম ডিসলাইক করা হয় তখন এটা অ্যাবহর হয়। তো এখানে অপশনগুলো আছে অ্যাডমায়ার প্রশংসা করা, ডিটেস্ট ঘৃণা করা মানে প্রচন্ড রকম ঘৃণা করা, লাভ এটা অর্থ আপনারা সবাই জানেন, আর রেসপেক্ট শ্রদ্ধা করা। দি সিনোনিম অফ অ্যাবহর ইজ ডিটেস্ট। পরবর্তী প্রশ্ন, দি সিনোনিম অফ অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট শব্দের অর্থ হলো যে আত্মমর্যাদাহীন ব্যক্তি বা অবস্থা, অ্যাবজেক্ট। তো এখানে অপশনগুলোর মধ্যে আমরা মাইজারেবল অপশনটা হলো আনসার। The synonym of abject is miserable. তারপর 7 নম্বর প্রশ্ন, the synonym of abnegate. abnegate আমরা এর আগে একটা প্রশ্ন পড়ে আসছি, ত্যাগ করা। abdicate, abdicate এবং renounce এই টাইপেরই abnegate। abnegate ও ত্যাগ করা, কোন সিংহাসন, দায়িত্ব এগুলো ত্যাগ করা হলো, ত্যাগ করা বোঝাতে অ্যাবডিকেট ব্যবহৃত হয়। তো the synonym of abnegate is renounce। আর বাকিগুলা অ্যান্টোনিম, এটার এমব্রেস করা, আলিঙ্গন করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকোয়ার অর্জন করা। ব্যাখ্যা অপশনে বিস্তারিত লেখা আছে, বিস্তারিত আপনারা বাংলা অর্থ সহ পড়তে পারবেন, বাংলা অনুবাদ সহ প্রতিটা শব্দেরই। আমরা পরবর্তী প্রশ্নে যাই। the synonym of abortive. abortive হলো নট ফ্রুটফুল বা নট সাকসেসফুল। এটা বাংলা অর্থ হলো মানে বন্ধা টাইপ বা আপনার উর্বর নয় এমন। তো এটা অপশনগুলো দেখি আমরা। আনসাকসেসফুল, সাকসেসফুল, ফ্রুটফুল, প্রোডাক্টিভ। এখানে অপশন বাকি 3টা অপশন, যে এখানে 3টা অপশন আছে, শেষের 3টা অপশন, শেষের 3টা অপশনই একই, সাকসেসফুল, ফ্রুটফুল, প্রোডাক্টিভ। অ্যাবর্টিভের অ্যান্টোনিমাস ওয়ার্ড এগুলো। তো অ্যাবর্টিভের আনসার হলো আনসাকসেসফুল। দি সিনোনিম অফ অ্যাব্রিজ। অ্যাব্রিজ অর্থ হলো সংক্ষেপ করা, তো শর্টেন করা আর কি, কোনো কিছু শর্টেন করা বোঝাতে অ্যাব্রিজ ব্যবহৃত হয়। এটা ভার্ব, সো এটার যে সিনোনিম হবে এটাও ভার্ব হবে। তো আমরা অপশনগুলো দেখি। এক্সপান্ড, লেন্থেন, প্রলং। এটা আনসার হলো শর্টেন। তো শর্টেন বাদে বাকি 3টা এটার অ্যান্টোনিম। তো এই প্রথম মডিউলের প্রথম দিনের আজকে শেষ প্রশ্ন হলো অ্যাবসলিউট। অ্যাবসলিউটটা হলো যে দি সেন্স অফ কমপ্লিটনেস। এটার মিনিংটা হলো যে আপনার সম্পূর্ণ, নট পার্শিয়াল, পার্শিয়াল কোনো কিছু না বা কন্ডিশনাল কোনো কিছু না, যে এতটুকু হইলে এটা হলে এটা হবে এরকম কোনো কিছু না। এটা হচ্ছে কমপ্লিট, এসেন্স অফ কমপ্লিটনেস। এসেন্স অফ কমপ্লিটনেস বোঝাতেই অ্যাবসলিউট শব্দ ব্যবহার করা হয়। সুতরাং অ্যাবসলিউটের সিনোনিমাস ওয়ার্ড হলো কমপ্লিট। তো আমাদের আজকে এই প্রথম পর্ব এটুকুই।
প্রথম মডিউলের প্রথম দিন আমরা আগামী আগামী পর্বে আসবো দ্বিতীয় দিন নিয়ে, প্রথম মডিউল দ্বিতীয় দিন নিয়ে। আর আপনারা পরীক্ষা দিলে আমাদের এই টেস্ট মোড বাটনে ক্লিক করলেই পরীক্ষা দিতে পারবেন। আর আমাদের পরীক্ষা সেশনটা আমরা সাজিয়েছি একটু এলোমেলো করে। রিডিং মোড যেখানে আপনার স্মার্ট ওয়ার্ডের যে শব্দগুলো আছে সে শব্দগুলো আমরা সিরিয়ালি দিয়েছি, কিন্তু টেস্ট মোডে আমরা একটু এই 10টা শব্দের মধ্যে আমরা র্যান্ডমলি দিয়েছি যেন আপনারা একটু ভালো করে টেস্ট করতে পারেন নিজেদেরকে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।